মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এটা আর কতদিন চলবে একটু জানতে পারি কি? আর একটা দিন। কে কার সঙ্গে আছেন? এ কি আপনি? এই সতীদা, স্যার আছে বলতে হয়তো তুমিও না পারো। কি মালিক, দোকান বিক্রি হচ্ছে? কই না তো, একদম না, এ বিষয়ে কোনো কথাই হয়নি। আমি ওই সতীদার সাথে একটু মজা করতে এসেছিলাম। কি চমকে গেছো তো? আর কি মালিক স্যার, আপনার কাছে তো আমি একটা নেংটি ইঁদুর। দোকানটা আসলে কার? সতীদার, নিজের হাতে সাজানো দোকান, আমার কাছে বাধা দিয়েছে। তাহলে দোকানটা কার হওয়া উচিত? সতীদার, আবার কার? বলছি, উনি কে আপনার সঙ্গে? কে? চিনি না, আগে কখনো দেখিনি স্যার। এইসব কি কি বলছো? কি আপনি আমার নামও জানেন? কি আশ্চর্য! কাস্টমার হবে হয়তো। স্যার কি যেন বলছিলেন? বলছিলাম সতীনাথ বাবু ওনার দোকান আপনার কাছে বন্ধক রেখেছেন, আর ওই ঋণটা যদি শোধ করতে হয় তাহলে ওনাকে কাজ করতে হবে, আর কাজ করতে হলে ও স্যার স্যার, পুরোটা বুঝে গেছি। সতীদা, কাল থেকে তুমি দোকানে আসছো, তোমার যখন খুশি তখন দোকানে এসো। একটু আগেই আমি ভেতরে বলছিলাম যারা ভালো তাদের সঙ্গে ভালোই হয়। কথায় বলে না, সৎসঙ্গে স্বর্গবাস। কারেক্ট। কিছু খারাপ লোক যখন ভালো মানুষকে কষ্ট দেয় তখন কি হয় জানেন? খুব খারাপ হয়েছে, উদম খারাপ হয়। যে আইসক্রিম খাবেন? হব না, আইসক্রিম খাবেন? না না, এখন যাব, দোকান খোলা রেখে এসেছি তো। আসি বৌদি, অপু আসি। সতীদা, কাল তাড়াতাড়ি চলে যাও, মানে যখন খুশি তখন যেও, দেখা হচ্ছে। জোরদার মুল্লুকতার, আপনি আপনার ক্ষমতার জোরে আপনি আমার সাথে খেলছেন। আপনি জানেন না যে শম্ভুর ক্ষমতা কম নয়। দেখুন আগে আগে কি হয়, দেখুন। আমি অপেক্ষা করব, দেখবো কি কি হয়। ব্যবসাটা কিন্তু আমিও করি, কি করে সব হিসেব মিলিয়ে নিতে হয় সেটা আমারও জানা আছে। আমি কিন্তু ছাড়বো না। এক মিনিট দাঁড়ান শম্ভুবাবু। সুমি, সন্তু কালকে যে 5টা চেন দিয়েছিল সেগুলো নিয়ে এসো তো। এই নিন 5টা, প্রত্যেকটা 20 গ্রাম করে। 5টাই আছে, দেখে নেবেন। স্যার, স্যার আপনার কাছে তো আমার ঋণ ক্রমশ বেড়েই চলেছে স্যার। আমার নিচু হয়ে যাওয়া মাথাটাকে আপনি আবার উঁচু করে দিলেন স্যার। সারা জীবন এই ঋণ শোধ করতে পারবো না স্যার। একটা প্রবাদ আছে জানেন তো, যেটা তোমার প্রাপ্য সেটা একদিন না একদিন যেভাবেই হোক তোমার কাছে ঠিক ফিরে আসবে। এক মিনিট। হ্যাঁ কিঙ্কর, বলো। বলছি আমাকে এবার বেরোতে হবে, আমি আসি। মা, আপনি আপনি চলে যাবেন না স্যার? এতদিন আমাদের বাড়িতে রোজ আসতেন, কত সময় কাটিয়েছেন এখানে, একেবারে আমাদের পরিবারের নিজের লোক হয়ে গেছেন আপনি। আপনি চলে যাবেন শুনে
মনটা কেমন খারাপ লাগছে, ঘরটা তো পুরো ফাঁকা ফাঁকা লাগবে। আচ্ছা, সতীনাথ বাবু বললো না যে আজকে আনন্দের দিন, সেলিব্রেশনের পর কেউ মন খারাপ করে? আর আমি চলে যাচ্ছি মানে আর কোনোদিন আসবো না এমনটা তো নয়, আমি মাঝে মাঝে আসবো। একদম স্যার, সে আর বলতে। বলছি স্যার, একটা অনুরোধ আছে আপনার কাছে। আপনাকে না আমার খুব নেমন্তন্ন করে খাওয়াতে ইচ্ছে করছে। আপনাকে আমি যদি নেমন্তন্ন করি আপনি না করবেন না তো স্যার? আচ্ছা, আপনি কোনো অনুরোধ করেছেন আমি রাখিনি, এমন হয়েছে? তাহলে আপনি আমাকে বলুন কোন দিন আসতে হবে, আমি ঠিক চলে আসবো। কাল আপনার অসুবিধা হবে? কাল? আচ্ছা বেশ, আমি কালকে আসবো, আমাকে সময়টা একবার জানিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ, আমি জানিয়ে দেবো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আসি আসি আসি। কি ভালো মানুষ। টাটা স্যার। সব ঘাঁটছে অফিসে, উনি এতদিন না থাকাতে সবকিছু ওলট পালট হয়ে যাচ্ছে। তুমি তো বলো কিঙ্কর, সবুরে মেওয়া ফলে, কিন্তু মেয়েটা বলছে কার? আমাদের কোম্পানির। আচ্ছা এ স্যার, এটা কতদিন চলবে একটু জানতে পারি কি? আর একটা দিন ব্যাস, তারপর চোখে চোখ রাখা থাক, মিশে যাক জড়ুলে জড়ুল, হাতে হাত রাখা থাক, বাসা পাক আঙুলে। লেটস গো, চলুন। চোখে চোখ রাখা থাক, মিশে যাক জড়ুলে জড়ুল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।